আসসালামু আলাইকুম সবাইকে। ফটোশপের এই পর্বে আমরা লেয়ার্স নিয়ে কথা বলবো, যেটা খুবই বেসিক একটি আলোচনা হতে যাচ্ছে এবং সাথে সাথে আমরা একটি বোনাস জিনিসও শিখে ফেলবো। সেটা হচ্ছে ফটোশপের ফটো রিটাচ করার জন্য বেশ কয়েকটি অটোমেটিক ফিচার রয়েছে। তো আমরা এই ভিডিওতে সেই সব অটোমেটিক ফিচারগুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইমেজটি ডাউনলোড করবেন, দেন ওই ইমেজটি ফটোশপে ওপেন করবেন। আমি এখানে ওপেনে ক্লিক করলাম, ইমেজটি সিলেক্ট করলাম, দেন আবার ওপেনে ক্লিক করলে ইমেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট যে বিষয়টি আপনার লক্ষ্য রাখতে হবে, এই লেয়ার্সের প্যানেলটিকে আপনার শো করছে কিনা। যদি লেয়ার্সের প্যানেলটি আপনার শো না করে থাকে, আপনি উইন্ডোতে যে লেয়ার্সের এই অপশনটি চেক করে দিবেন। চেক করলে আপনি হাতের ডানে এই লেয়ার্সের প্যানেলটি কিন্তু দেখতে পাবেন। যেহেতু এটি একটি র ইমেজ, আমি এই ইমেজের উপর কোনো প্রকার ইফেক্ট ইউজ করব না। আমি এই লেয়ারটিকে ডুপ্লিকেট করব, দেন ওই ডুপ্লিকেট লেয়ারগুলোর উপর ইফেক্ট ইউজ করব। তো লেয়ার কিভাবে ডুপ্লিকেট করতে হয়, আপনাকে যেটা করতে হবে, মাউসের কার্সরটিকে ওই লেয়ারটির উপর নিয়ে যেতে হবে, দেন লেফট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারের অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর এরকম একটি বক্স আপনার শো করবে, যেখানে আপনার একটি নেম দিতে হবে, যাতে করে আপনি সহজেই ওই লেয়ারটি আইডেন্টিফাই করতে পারেন। আমি এখানে নেম দিচ্ছি অটো কালার, বিকজ আমি এই লেয়ারটির উপর অটো কালার ইফেক্টটি অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেন ওকেতে ক্লিক করলাম। তো লেয়ারটিকে ডুপ্লিকেট করার পর আমরা কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। তার কারণ আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডুপ্লিকেট করেছি, এখনো কিন্তু কোনো প্রকার ইফেক্ট ইউজ করিনি। তো এই অটো কালার লেয়ারটি সিলেক্ট অবস্থায় আমি ইমেজে যাব, দেন অটো কালার সিলেক্ট করব এবং এই লেয়ারটির উপর কিন্তু আমার এই অটো কালার ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে, যার পরিবর্তন কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অটো কালার ইফেক্টটি অ্যাপ্লাই করার পর আপনার র ইমেজের কী ধরনের পরিবর্তন হয়েছে তা কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, অটো কালার লেয়ারের এই কি ফ্রেমটিকে, অর্থাৎ চোখের মতো আইকনটিকে বলা হয় কি ফ্রেম, এটিকে অফ করতে হবে। অফ করার পর আপনি শুধু র ইমেজটিকে দেখতে পারবেন। এর কারণ কি? কারণ র ইমেজটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, যার কি ফ্রেম কিন্তু অন রয়েছে। তো আমরা এ থেকে কি শিখলাম? যদি কোনো একটি লেয়ারে কি ফ্রেম অন থাকে, তাহলে ওই লেয়ারটি ভিজিবল হয়, নতুবা ইনভিজিবল থাকে। তা আমার এখানে অটো কালার লেয়ারটিতে কি ফ্রেম নেই, তাই আমি এই লেয়ারটি দেখতে পাচ্ছি না, অর্থাৎ ইনভিজিবল রয়েছে। আমি যদি এটা কি ফ্রেম অন করে দিই, তাহলে কিন্তু আমরা আবার এই লেয়ারটিকে ভিজিবল করতে পারবো। তো এখন আমরা র ইমেজের ওপর অটোটোন ইফেক্টটি অ্যাপ্লাই করব। আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডুপ্লিকেট করছি এবং নেম দিচ্ছি অটো টোন। দেন ওকে বাটনে ক্লিক করার পর আমার কিন্তু এই লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেল। দেন এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আমি ইমেজে যাব, দেন অটো টোন সিলেক্ট করব। আমার এই লেয়ারটির উপর কিন্তু অটো টোন ইফেক্টটি অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। তার কারণ অটো টোন লেয়ারের উপর আরেকটি লেয়ার রয়েছে যেটি ভিজিবল। তা আমি যদি এই অটো কালার লেয়ারটিকে ভিজিবল থেকে সরিয়ে দিই, অর্থাৎ কি ফ্রেমটি বন্ধ করে দিই, তাহলে কিন্তু অটো টোন দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে এটি আরেকভাবে করতে পারেন, সেটি হচ্ছে অটো কালারটি ভিজিবল রইল, আমি অটো টোনটিকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করব। এভাবে ড্র্যাগ করলে এভাবে হাতের মতো একটি চিহ্ন আসবে এবং সর্বশেষ যেহেতু সবার উপরে নিব, তখন একটি ব্লু কালারের একটি লাইন আসবে। তখন জাস্ট ছেড়ে দিলেই আপনার কিন্তু অটো টোনটি সবার উপরে চলে গেল, অটো কালারটি নিচে আসলো। তখন কিন্তু শুধুমাত্র অটো টোন লেয়ারটি ভিজিবল, কারণ অটো টোন লেয়ারটি কি ফ্রেম অন এবং সবার উপরে আছে। তো আমরা এখান থেকে কি শিখতে পারলাম? যদি কোনো একটি লেয়ার ভিজিবল হতে হয়, তাহলে ওই লেয়ারটিকে কি ফ্রেম তো অবশ্যই অন থাকতে হবেই, পাশাপাশি ওই লেয়ারটি সবার উপরে থাকতে হবে। তো এখন আমরা আমাদের র ইমেজের ওপর অটো কন্ট্রাস্ট ইফেক্টটি অ্যাপ্লাই করব। তো সেম কাহিনী আমাদের করতে হবে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডুপ্লিকেট করতে হবে। আমি একটি নেম দিচ্ছি অটো কন্ট্রাস্ট, যাতে করে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হয়। আপনি এরকম একটি নেম দিবেন যাতে করে আপনি সহজে ওই লেয়ারটি আইডেন্টিফাই করতে পারেন। তো এই লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেল। এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় আমাকে ইমেজে যেতে হবে, দেন অটো কন্ট্রাস্ট সিলেক্ট করলেই এই লেয়ারটির ওপর অটো কন্ট্রাস্ট ইফেক্টটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো অটো কন্ট্রাস্ট ইফেক্টটি অ্যাপ্লাই করার পরও আমরা কিন্তু কোনো প্রকার পরিবর্তন দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে অটো কন্ট্রাস্ট লেয়ারের উপর আরও দুটো লেয়ার রয়েছে, অটো টোন এবং অটো কালার, এবং এই দুটো লেয়ারই কি ফ্রেম কিন্তু অন রয়েছে। তো আমাকে যেটা করতে হবে, অটো টোন এবং অটো কালারে কি ফ্রেম প্রথমে বন্ধ করতে হবে,
এবং তখনই কেবল আমরা অটো কন্ট্রাস্ট লেয়ারটি দেখতে পারবো। এই কাজটি আপনি আরেকভাবেও করতে পারেন, যেটা কিছুক্ষণ আগেও দেখিয়েছি। আপনাকে যেটা করতে হবে, অটো কন্ট্রাস্ট লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনটি চেপে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে হবে এবং সবার উপরে আপনি একটি ব্লু লাইন দেখতে পারবেন। তখন আপনার রাইট বাটনটি ছেড়ে দিতে হবে, তাহলেই অটো কন্ট্রাস্ট লেয়ারটি এবার সবার উপরে চলে আসবে এবং ভিজিবল হবে। আপনি যদি চান অটো কন্ট্রাস্ট লেয়ারটিকে অটো টোন এবং অটো কালারের মাঝখানে আনতে চান, অর্থাৎ এই দুটো লেয়ারের মাঝখানে আনতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, অটো কন্ট্রাস্ট লেয়ারটি সিলেক্ট করে আবার পুনঃ রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিচে ধরে রাখতে হবে এবং যখন অটো টোন এবং অটো কালারের মাঝখানে একটি ব্লু লাইন আসবে তখন ছেড়ে দিতে হবে। এখন আপনি যেটা দেখতে পারবেন, অটো কন্ট্রাস্টও ভিজিবল না, অটো কালারও ভিজিবল না। তার কারণ হচ্ছে অটো টোন সবার উপরে রয়েছে এবং এটাতে কি ফ্রেম তো অন আছেই। তো আমরা বলতে পারি ভিজিবল হওয়ার প্রথম শর্ত হচ্ছে কি ফ্রেম তো অবশ্যই অন রাখতে হবে এবং লেয়ারটি সবার উপরে রাখতে হবে। ফটোশপে যখন আমরা কোনো একটি ইমেজ ওপেন করি, সেই ইমেজের ডিফল্ট লেয়ার নেম থাকে ব্যাকগ্রাউন্ড এবং এই লেয়ারটি লক থাকে। লক থাকার মানে হচ্ছে আমরা যেরকম অটো কালার, অটো কন্ট্রাস্ট এসব লেয়ারগুলোকে মুভ করতে পারছিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আপনি মুভ করতে পারবেন না। এটা এখানেই থাকবে, সবার শেষেই থাকবে। তো আমি কি এটা কখনোই সামনে নিতে পারবো না বা সবার উপরে নিতে পারবো না? পারবো অবশ্যই। আপনাকে যেটা করতে হবে, এটাকে আনলক করতে হবে এবং আনলক করার পর সাথে সাথে দেখবেন ব্যাকগ্রাউন্ড নেমটি চলে গিয়েছে এবং তার নাম হয়েছে লেয়ার 0। তা আমাকে যেটা করতে হবে, এটাকে রিনেম করতে হবে। আমি এটাকে রিনেম করছি। এটা আপনার ইচ্ছা, আপনি রিনেম করতেও পারেন, নাও করতে পারেন। আমি র ইমেজ দিচ্ছি। র ইমেজ দেওয়ার পর আমি কিন্তু এখন এটাকে মুভ করতে পারবো। আমি এটাকে সবার প্রথমে নিয়ে গেলাম এবং তখন কিন্তু র ইমেজটা কিন্তু ভিজিবল, কারণ র ইমেজটা সবার উপরে আছে। আপনি চাইলে যে কোনো একটি ইমেজ এডিট করতে এই 3টি ফিচার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এতে করে ফটো এডিটিং এর স্কিল যেমন আপনার বৃদ্ধি পাবে, তেমনি লেয়ার্স সম্পর্কে বেসিক যে নলেজটা সেটা আপনার আরো বেশি স্ট্রং হবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।